এই মুহূর্তে সবারই মুড খুব ভালো আছে, কারণ রাসেলমেনিয়া প্রায় চলেই এসেছে আর এই চ্যানেলেও রাসেলমেনিয়া রিলেটেড অনেক ভিডিওই আসছে। কিন্তু এইসবের মাঝেও একটা দুঃখের ভিডিও দেওয়ার জন্য এই ভিডিওটা বানাতে হচ্ছে। আর হ্যাঁ, এই ভিডিওর থাম্বনেলে তোমরা দেখেছো, সেটা কোনো ক্লিক বেট না, সত্যি আমাদের ওটিসি মানে রোমান রেন্স তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে। আর আমাদের রোমান রেন্স খুবই তাড়াতাড়ি রিটায়ার হতে চলেছে। তো কি হয়েছে পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো এই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট the entertainment. Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তো কোনো রকম কোনো কথা না ঘুরিয়ে, যেহেতু এটা একটা ছোট ভিডিও হতে চলেছে, তাই ডিরেক্ট পয়েন্টে আসি। তো রোমান রেন্স রিসেন্টলি রিভিল করেছে একটা ইন্টারভিউতে যে রাসেলমেনিয়া 42 এর পরে, মানে এটা হচ্ছে রাসেলমেনিয়া 41 এর পরের বছরে যে রাসেলমেনিয়াটা হবে, রাসেলমেনিয়া 42 এর রোমান রেন্সের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে ডাব্লিউডাব্লিউইর সাথে। আর তারপর রোমান রেন্স বলেছে যে রোমান রেন্সের কাছে আর মাত্র 1 কি 2 বছর আছে, আর তারপর রোমান রেন্স ট্রানজিশন করবে একটা লেস ফিজিক্যাল ফর্ম অফ এন্টারটেনমেন্টে। এবার লেস ফিজিক্যাল ফর্ম অফ এন্টারটেনমেন্ট বলতে তোমরা হয়তো ভাবছো যে তার মানে রোমান রেন্স হয়তো খুব কম ডাব্লিউডাব্লিউতে আসবে। তারপর দেখো, রোমান রেন্স এখনই খুব কম ডাব্লিউডাব্লিউতে আসছে। লেস ফিজিক্যাল ফর্ম অফ এন্টারটেনমেন্ট মানে হচ্ছে এমন কোনো ফিল্ডে রোমান রেন্স যাবে যেখানে রোমান রেন্সের শরীরকে অন দ্য লাইন রাখতে হবে না বেশি। আর আমরা এমনিও জানি যে রোমান রেন্স অনেক ফিজিক্যাল প্রবলেমের সাথেও সাফার করছে। রোমান রেন্সের একটা ক্যান্সার নিয়েও প্রবলেম আছে। তো সব কিছু মিলিয়ে রোমান রেন্স নিজেকেও একটু প্রায়োরিটি দেবে, আর যেটা দেওয়াই উচিত, কারণ নিজের শরীর আর স্বাস্থ্যকে সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত। তো সেক্ষেত্রে রোমান রেন্স বলেছে যে যখন তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, তারপর হয়তো আর 1 কি 2 বছর আছে, মানে এখন থেকে আর 1 কি 2 বছর আছে, মানে খুব সম্ভবত রাসেলমেনিয়া 42 রোমান রেন্সের লাস্ট রাসেলমেনিয়া হতে পারে। আর তারপরে যদি আমাদের ভাগ্য ভালো থাকে, তাহলে সম্ভবত রাসেলমেনিয়া 43 অবধি রোমান রেন্স ডাব্লিউডাব্লিউতে থাকতে পারে। আর তারপর রোমান রেন্স ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে একটা লেস ফিজিক্যাল ফর্ম অফ এন্টারটেনমেন্টে, মানে যেটা সম্ভবত হতে চলেছে হলিউড। কারণ সেখানে রোমান রেন্স অনেক অফার পাবে, রোমান রেন্স অনেক মুভি করতে পারবে জাস্ট লাইক দ্য রক। আর সেক্ষেত্রে রোমান রেন্সের বডিকেও অন দ্য লাইন রাখতে হবে না, তো সেটা রোমান রেন্সের জন্যও ভালোই হবে। হ্যাঁ, আমাদের জন্য খারাপ হবে, যারা ডাব্লিউডাব্লিউ এতদিন দেখেছে, রোমান রেন্সের জন্য যারা ডাব্লিউডাব্লিউ দেখেছে এতদিন, তাদের জন্য এটা খুব খারাপ সংবাদ। এমনিও ডাব্লিউডাব্লিউ এখন নেটফ্লিক্সে চলে যাওয়ার পর অনেকেই ডাব্লিউডাব্লিউ দেখতে পাচ্ছে না। আর তারপর যদি রোমান রেন্স চলে যায়, আমার মনে হয় না যারা শুধুমাত্র রোমান রেন্সের জন্য ডাব্লিউডাব্লিউ দেখে তারা আর ডাব্লিউডাব্লিউ দেখবে বলে। তো এটা সত্যি একটা বিশাল বড় দুঃখের খবর, বিশেষ করে রোমান রেন্সের ফ্যান্সদের জন্য। কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ, আর এটা আমাদের হাতে তো নেই, পুরোটাই রোমান রেন্সের ডিসিশন। তো এটা আমাদের মেনে নিতেই হবে। কিন্তু এখনই দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখনও 2 বছর মতো আমাদের হাতে আছে। আর রাসেলমেনিয়া 41-এ আপাতত রোমান রেন্সকে এনজয় করো, আর রাসেলমেনিয়া 42 অবধি রোমান রেন্স কোথাও যাচ্ছে না আমাদের ছেড়ে। আর তারপর যেমন এই বছর জন সিনার লাস্ট বছর, আর পরের বছরটা পসিবলি রোমান রেন্সের লাস্ট বছর হতে চলেছে। তো বলো তোমাদের এই বিষয়ে মতামত কি, মানে এরপরে আমার আর কী বলা উচিত আমি সত্যি জানি না। আমি শুধু এইটুকুই বলবো, এখানে রোমান রেন্সকে হেট করার কোনো কারণ নেই, কারণ যে কেউ নিজের শরীর আর নিজের স্বাস্থ্যকে সবার আগে প্রায়োরিটি দেবে, যেটা তার আর তার ফ্যামিলির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আর তার নিজের জীবনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে রোমান রেন্সকে কোনোভাবে কোনো দোষও দেওয়া যাবে না। রোমান রেন্স আমাদের অনেকটাই এন্টারটেন করেছে, আর রোমান রেন্স ডাব্লিউডাব্লিউকে একটা এমন উচ্চতায় নিয়ে গেছে যেখান থেকে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউকে ফেলা খুবই অসম্ভব ব্যাপার। তো দেখা যাক তারপরে রোমান রেন্স ডাব্লিউডাব্লিউতে কীভাবে আসে। হয়তো আসবে, মানে সম্ভবত 1 কি 2টা ম্যাচ করার জন্য তো অবশ্যই আসবে, কারণ সেইভাবে তো ডাব্লিউডাব্লিউ থেকে কেউই রিটায়ার হয় না। কিন্তু যাই হোক না কেন, আমরা এখন যেমন তবু রোমান রেন্সকে রেগুলার দেখতে পাচ্ছি, পার্ট টাইমার হওয়া সত্ত্বেও যেমন প্রায় রোমান রেন্সকে আমরা এক্সপেক্ট করে থাকি এরকম কিছু প্রিমিয়াম লাইভ ইভেন্টে, সেটা হয়তো আমরা আর করতে পারবো না, এটাই যা। তো বলো তোমাদের রিয়াকশন কি এটা নিয়ে। আর এই ভিডিওটা ভালো লেগেছে সেটা তো আমি তোমাদের বলবো না, কিন্তু তবু যদি আমার কাজকে তোমরা সাপোর্ট করতে চাও, ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যাও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর বাকি তোমরা যদি আমার রাসেলমেনিয়া রিলেটেড ভিডিওগুলো না দেখে থাকো, সেগুলো তোমরা চ্যানেলে সব পেয়ে যাবে, একে একে দেখতে পারো। কারণ রাসেলমেনিয়া আর মাত্র 1 দিনের মতো বাকি, কারণ কালকে স্ম্যাকডাউন, তারপরই আমরা রাসেলমেনিয়া দেখতে পেয়ে যাবো। তো রাসেলমেনিয়া রিলেটেডও এখন অনেক ভিডিও চ্যানেলে আসবে, তো সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে। তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।